সকাল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আমার লাইফস্টাইলে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে আবার নতুন করে ভিডিও শুরু করছি, আজকের প্রথম। তো চলো। আর আমার লাইফস্টাইলকে অনেকে মনে করে আমার বালের লাইফস্টাইল, ওই জন্য আমার লাইফস্টাইল কেউ দেখে নে। আমার পাতি কন্টেন্ট, পাতি কলতলার কন্টেন্ট যদি দেখতে থাকো তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। চলো একটু আমার আশেপাশের একটু পরিবেশটা দেখে দিই, কেমন পরিবেশ। ঠিক আছে, চলো। মুখের ভাষা খারাপ করলাম তো মাফ করে দিও। এখন সব চারিদিকে এলোমেলো হয়ে রয়েছে। এখন ঝাঁটপাট দিইনি, কারণ কাজ করছিলাম। আর আমি তো কাজ করি, জরুরি কাজ। চলো, কলে পানি আসেনি, কি হয়েছে? মাঝে মধ্যে কলের ব্যায়ামও চাপে পানি দেয়, আবার দেয়নি। চলো। শুভ দুপুরবেলা দেখো সন্ধ্যের মতো হয়ে গেছে। তা চলো এবারে গোসল টোসল সেরে ফেলেছি, তা ভাত খাবো। কী রান্না হয়েছে সেটাই দেখাবো। আর বাইরের একটু অন্ধকার পরিবেশটা দেখিয়ে দিই। এখন ঝকঝকে না, অন্ধকার সকাল, এই দুপুর। তো চলো। খুব জোর ভুকা লেগেছে, সাবধানে যা। দেখো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, মানে ভালো ছিল। একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে হচ্ছে। কি রান্না হয়েছে সেটাই দেখিয়ে দিই। এখানে হয়েছে মাংসর ঝোল, আলু নয়, আলু ছাড়া মাংসর ঝোল। এখানে ডিমের তরকারি, আর এটা হলো ফুরুলি, আলু, বেগনা, আর এটা হলো ভাত। ভাতটা হয়েছে সকালে রান্না। চলো এবারে ভাত দেবো। তোমাদের দুলাভাই দাঁড়িয়ে আছে, ভাত খাবে। লক্ষ্মী ছেলে, কোনো ঝক্কি নেই, কিছুই বলে না আমাকে। আমার বরের মতো মানুষ খুঁজে পাওয়া দায়। আমি প্রচুর দুষ্টুমি করি, রাগ ঝাল সব কিছুই করি। কটা মানুষ আছে মানিয়ে নেবে। তো দেখো এখানে বাসন কটা ধুয়েই এত ঘুরতে গিয়েছিলাম রান্না করে। চলো বাসন কটা ধুয়ে ফেলি। আমার মোরগ দেখো, ওকে ভাত মিশিয়ে দিলে তবে খাবে, আর ও না হলে ভাতই খাবে না। পান্তা তো খাবেই দে, ও আমার মতন পান্তা গাল দেবেই রাসে। আর এই দেখো পানি এসেছে, জোরই পানি চলে এসেছে, দেখতে পাচ্ছ, জোরই পানি চলে এসেছে। আর এখানে আমি ভাত বার করেছি, এই তো গোশ নিয়েছি, মাংস, চিকেন, একটা ফুরুলি, 2 পিস আলু। আরে আমার তরকারি খুব কম লাগে। চলো ভাতটা খেয়ে নিই, খুব জোর খেতে পেয়েছে, খেয়ে দে। আর আকাশ কিরম ডাকতেছে দেখেছো, আকাশ কিরম হুড়ুর হুড়ুর করতেছে।
আমার লাউ গাছটা দেখেছো? লাউ না, কুমড়ো 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 গাছটা সেই সেকেন্ডটাই সব গাছ মরে গিয়ে দুটো লঙ্কা চারা শুধু আছে। চলো পরে কথা হচ্ছে, দুটো হামি করে নিই। তা ভাত খাওয়ার পরে আবারও কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আমি ভাত খেলি, পেটে না জোর দিলে কাউকে গালি দিতে পারবো না। আর আজকের ভিডিওটা হলো গালি দেব কেন? ভালো মানুষের ভাত নেই। ভালো যতই হবে পেছনে ততই পেছনে বাঁশ দেবে। তা সেই জন্য যারা পেছনে বাঁশ দেওয়া মানুষগুলোকে কিছু একটা বলবো, তো দেখতে থাকো তারা কেন পেছনে বাঁশ দেয়, তাদের আমি বাঁশ দেব। ঠিক আছে, দেখতে থাকো, পরে কথা হচ্ছে আবারও। খেয়ে নিই। শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কালকের ভিডিওটা শেষ করব বলে করা হয়নি। তা মুখের ভাষা খারাপ করেছি কাদের জন্য তাদের কথা বলবো। যারা নীরবে বসে বসে লোকের ক্ষতি করে, তারা আর কিছু পারুক না পারুক মানুষের ক্ষতি করতে পারে। আর মানুষের মানে কি, তারা জানে আমরাই বড় হই বা আমরাই মানে মানুষ, তারপর যারা আদার্স রয়েছে তারা মানুষ নয়, তারা তাদের শিকার, মানে সেই মানুষদের শিকার যারা বসে বসে লোকের ক্ষতি করে। তা তাদের বলতেছি অন্যের ক্ষতি করো না, নিজের একদিন ক্ষতি হবে। তা তারা মনে করে যে আমরা সর্বের সর্বা। তা তাদের উপরেও একজন আছে, আল্লাহর মার একদম দুনিয়ার বার করে দেবে। তা কিছু কিছু বলতে নেই আর বলতে হয়। কিছু কিছু অমানুষ মনে করে যে আমি অনেক মানে কি বড়, কিন্তু বড় নয়। তোমরা হলো, তোমাদের মতো অমানুষরা হলো মানুষের ক্ষতি করে। তা সেসব মানুষদের ধরে খালি মানে উদ্যম পাদ্যম কেলাতে হয়। অন্যের ক্ষতি করার কথা ভাবনা এমন মার মারতে হবে যেন অন্যের ক্ষতি করার না ভাবে। আর আমরা হয়তো হাতে মারলাম কি এমনি এতে মারলাম, কিন্তু আল্লাহর মার দুনিয়ার বার কীভাবে মারবে সেটা সেই জানে। তা আমি কালকে তোমাদের দুলাভাই মানে ওনার বাড়িতে গিয়েছিল। ওনার বাড়িতে 2-1 দিন ছাড়াই যায় বাড়িতে, মানে এমনি আশেপাশে বন্ধু বান্ধবদের সঙ্গে। বলেছি তো তোমার দুলাভাই বন্ধু মানে বউ ছেলের থেকে বন্ধু বেশি প্রিয়। তা গিয়েছিল, গিয়ে সেখানে দেখতে পাচ্ছে যে একটা লোক মানে একটা ছেলে তার বাবাকে মাথায় ইট মেরেছে, আবার বুকে ইট মেরেছে। তা এসে চিন্তা করছে, এসে অনেকক্ষণ চিন্তা করছে যে ছেলে যেমনই হোক সে তো বাবা, তাকে মারা উচিত হয়নি। আমি তাহলে তোমার হয়তো চিন্তা করে কাজ নেই। কারণ কি বলো তো, নিজের স্ত্রী যদি ঠিক থাকে তাহলে কিন্তু তার স্বামীর গায়ে কেউ হাত দিতে পারবে না, তার স্বামীর গায়ে কেউ হাত দিতে পারবে না। আর দেখেছি নিজের স্ত্রী ব্যাকা, অনেকেরই দেখেছি নিজের স্ত্রী ব্যাকা, মানে ইয়মকালে যেটা করেছে সেটা বুড়োকালে ছেলেরা বড় হলে সেটার প্রতিশোধ নেয়। মানে মনে মনে থাকে প্রতিশোধ নেব, তা প্রতিশোধ নেয়। ওই জন্য ছেলেরা বাবাকে যদি মারে মা কিছু বলে না। আর এখনকার ছেলেদের মা বললেও মার কথা নেয় না। প্রথম থাকতে শিক্ষা দিতে হয় বা বাবা মার গায়ে হাত দিতে নেই বা বড়দের সম্মান করতে হয়। প্রথমেই শিক্ষা দিতে হয় যে বড়দের সম্মান করো। আর যে বাবার জন্যই পৃথিবীতে এসেছো সে যেমনই হোক সে তার বাবা, তার কর্মফলের জবাব সে দেবে, আমার কর্মফলের জবাব আমি দেব। আমার জবাব সে দিতে আসবে না, তার জবাব আমি দিতে যাব না। তাই এই ভেবেই যদি এই শিক্ষাটা দেওয়া যায় তাহলে কিন্তু ছেলেরা ঠিক থাকবে এবং সংসারও ঠিক থাকবে। আর সংসার বলতে কী বলো তো, এই তোমাদের দুলাভাই সবই ভালো, মাঝে মধ্যে নেশা করে সেটা নয়। তা তবু তো আমি শিক্ষা আমার ছেলেদের দিই যে বাপই হয়। বাপ হলো মাথার ছাওয়া, গাছের তলায় দাঁড়ালে মানে সেই গাছের উপর দিয়ে যাবে, তোমার মাথায় লাগবে না। এইভাবে শিখতে হয়, এইভাবে দেখেছি। এবার বাকিটা ইতিহাস। তা সেই সব অমানুষদের যারা আমার ক্ষতি করে তাদের কিন্তু আল্লাহ বিচার করবে। আমার কী ছিঁড়বে? আমার কিছুই ছিঁড়তে পারবে না। আমি সুই ধরলেই 200 টাকা 250 টাকা মানে সংসারের কাজ করি। আমাদের কী করে, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা রোজগার করতে পারি বা আমরা মানে খাটমুখো মানুষ, খাটতে পারি।
আমরা কারোর তোয়াক্কা করি না। যেমন আমি মনে করি খেটে খাই, আমার ছোট্ট সংসার, এতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বেশ ভালোই রেখেছে। আল্লাহর কাছে একটাই চাওয়া, আমাদের গতরটা ভালো থাক, আর গতর ভালো থাকতে থাকতে যেন চোখটা বুজিয়ে যায়, এটাই চাই। তা ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে, যদি বেঁচে থাকি আগামীকাল আবারও কথা হচ্ছে।